বিভিন্ন অমুসলমানদের ধর্মীয় উৎসবে দেখা যায় মুসলমানরা অংশগ্রহণ করে, হাসি খুশি ভাবে যায়, খাবার খায়, নাচ গান করে, আনন্দ ফুর্তি করে, শুভেচ্ছা বিনিময় করে, আবার উপহার সামগ্রী কিনেও দেয়, নিজেরাও নেয়, আবার টাকা দেয়, পয়সা দেয়, সহযোগিতা করে। অথচ আল্লাহ পাক সবচাইতে রাগান্বিত হন যে কারণে, সেই কারণটা হলো মূর্তি পূজা করা। আমার রবকে একমাত্রই সিজদা দিতে হবে, আমার রবই হলো একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আমার রব বাদে যদি কেউকে অন্য কোনো গায়রুল্লাহকে ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ ভীষণ রাগী হন, আমার আল্লাহ ভীষণ রাগ হন, আমার আল্লাহ ভীষণ ক্রুদ্ধ হন। আমার আল্লাহর শত্রু হলো মূর্তি পূজা এবং মূর্তি পূজারকরা। আর যারা এই মূর্তি পূজারকের কাজে সাহায্য করে তারা, ভাইরা আমার, মূর্তি পূজারকদের যারা মূর্তি পূজা করে মুসলমান, আপনারা শুনে কষ্ট পাবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মূর্তি পূজারকদের আগেই দুনিয়ার যে আলেম আছে, মুসলমান আলেম, ফাসেক আলেম এবং ফাসেক মুসলমান, তাদের জাহান্নামের আগুনে আগে আযাব দিয়ে হবে। ওই মূর্তি পূজারকদের আগে জাহান্নামের আগুনে জ্বালাবে না, আগে যারা ফাসেক আলেম মূর্তি পূজায় সাহায্য করে, সহযোগিতা করে, মাসলা মাসাইল দেয়, আবার যারা ফাসেক মুসলমান আল্লাহর আদেশ অমান্য করে বা পালন করে না, তাদেরকে আগে এই মূর্তি পূজারকের থেকে আগেই তাদের আযাব দেওয়া হবে। আবু নুআইম হিলয়াতুল আউলিয়া, এই হাদিস গ্রন্থের মধ্যে 8 খণ্ড 286 নাম্বার হাদিস পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা রয়েছে। আবার জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে আজরব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি উনার যে কিতাব রয়েছে, আর একটা কিতাব হলো জাহান্নামের ভয়াবহতা বাংলা। এই কিতাবের 332 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে মুশরিকদের আগে পাপাচারী, ফাসেক, আলেম, মাওলানা, হাফেজ কারীদের শাস্তি দেওয়া হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য মূর্তি পূজারকদের আগে ফাসেক আলেমদের দিকে দ্রুত অগ্রসর হবে। তখন ফাসেক আলেমরা বলবে, ফাসেক মুসলমান বলবে, মূর্তি পূজারক অমুসলমান কাফেরদের আগে আযাব না দিয়ে আমাদের দিয়ে আগে আযাব দিচ্ছেন কেন? ফেরেশতাকে বলবে। তখন ফেরেশতা এর উত্তরে বলবে, যারা জানে তারা তাদের মতো নয়, আর যারা জানে না, এই হাদিসে বলা হয়েছে যারা জানে আর যারা জানে না তারা কি এক? আল্লাহ পাক সূরার মধ্যে পরিষ্কার ভাবে জানাই দিয়েছিল তারা এক নয়। এই জন্য ভাইয়েরা আমার, যারা মনে করতেছেন যে কাফের মুশরিকদের আগে সাজা দেওয়া হবে, কিন্তু না, তাদের আগে সাজা দেওয়া হবে না। তাদের আগে যারা মুশরিক, তাদের আগে যারা কাফের বদ্দিন, তাদের আগে আল্লাহ রসুল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তাদের আগে ফাসেক আলেম, ফাসেক মুসলমান, তাদের জাহান্নামের মধ্যে তাদের প্রথমে আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের রাসূল আরো বলেছেন যে, অনেক হাদিসে রয়েছে যে জাহান্নামে যখন মানুষ একত্রিত হবে তখন জাহান্নামকে আনা হবে, এমন ভাবে আনা হবে, এক পর্যায়ে জাহান্নাম এসে হাজির হবে, তখন জাহান্নামের গর্দান বের হবে, জাহান্নামের গর্দান বের হবে। এই গর্দান কথা বলবে, গর্দানটি মানুষের মধ্য থেকে, সারি সারি মানুষের মধ্য থেকে মুশরিক, অহংকারী ব্যক্তি, যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করে না, হক ফতোয়া মানে নেয় না, এবং ছবি অঙ্কনকারীদের বেছে বেছে তারা নিয়ে বিচারের আগেই তারা নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য এটা হলো সমস্ত মানুষের হিসাব নিকাশের 500 বছর আগে এই জাহান্নামের গর্দান বের হয়ে তাদের নিয়ে যাবে। কেউ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, উনি বলেছেন যে এই ঘটনাটা ঘটবে আমলনামা প্রকাশ করা এবং দাড়ি পাল্লা স্থাপন করার আগেই। বিভিন্ন হাদিসে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে মুশরিক
মুশরিককে সাহায্যকারী যারা, তারা অহংকার, যারা আল্লাহর নির্দেশ মানে না, আর যারা ছবি অঙ্কনকারী, এদেরকে কখন নিয়ে যাবে? মানুষের হিসাব নিকাশ হওয়ার আগেই, 500 বছর আগেই তাদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে। কারা নিয়ে যাবে? জাহান্নামের গর্দান বের করা হবে। জাহান্নামকে আল্লাহ পাক শিকল দিয়ে টেনে আনা হবে। সে শিকল হবে আপনার 70,000, আর এক একটা শিকলে 30,000 ফেরেশতা নিয়ে আসবে, আর এক একটা লাগাম হবে 70,000। এত বড় জাহান্নাম হবে। জাহান্নাম আসবে। জাহান্নাম যখন আসবে, জাহান্নাম আইসে আল্লাহরে বলবো, হে আমার রব, আমাকে আপনি আপনার সিজদা করতে দিন। আল্লাহ পাক সেটা কবুল করবেন। জাহান্নাম তখন হাসর ময়দানে এসে আল্লাহরে সিজদা দেবে। আল্লাহ সিজদার দোয়া কবুল করে। জাহান্নাম তখন বলো, হে আমার রব, আপনি আমাকে জাহান্নামে দুটো কথা উনি আল্লাহ পাককে বলছিল। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, জাহান্নাম বলো, হে আমার রব, আপনি আমাকে জাহান্নাম বানাইছেন, তাতে আমি খুশি আছি, কিন্তু আমাকে যে আর একটা জাহান্নামে দেন নাই, ওই জাহান্নামের ভয়াবহতাকে জাহান্নামকে আমাকে রক্ষা করছেন। আল্লাহ, আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দ্বিতীয় নিবেদন করে, হে আমার রব, আমাকে যে শক্তি দিয়েছেন মানুষ এবং জিন জাতিকে পুড়ে জেলে ছিন্ন বিচ্ছিন্ন করা, আল্লাহ আমার আরো পাওয়ার দরকার, আরো শক্তি দরকার। ওই আমার রব, আমাকে আপনি জাহান্নামে যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার থেকে আমাকে আরো পাওয়ার বাড়াই দেন। আল্লাহ দোয়া কবুল করে তার জাহান্নামের পাওয়ার বাড়াই দেবে। জাহান্নামের পাওয়ার বাড়াই দেওয়ার পরে জাহান্নাম এমন শক্তি হবে, দাঁত খিটমিট করবে। আল্লাহ রসুল বলেছেন, এই দাঁত খিটমিট এবং তার গর্জনে মানুষ এবং জিন যদি বাইসে থাকতো, ফেরেশতা যদি বাইসে থাকতো, সবাই মারা পড়তো। এই গর্জনে সমস্ত নবী রসুল্লাহ, আল্লাহ রসুল বাদে, আমার আল্লাহ বাদে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে জাহান্নামের গর্জনে। এই জন্য এই জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন। ভাইয়েরা আমার, মালিক ফেরেশতাকে আল্লাহ রসুল যখন মিরাজে দেখলেন, মালিক ফেরেশতা সালাম দিছে, সালামের উত্তর দিছে, কিন্তু হাসে না। জিব্রাইলকে বলে, হয়ে জিব্রাইল, মালিক ফেরেশতা হাসে না কেন? জিব্রাইল বলে, হুজুর, মালিক ফেরেশতা হাসে না এই কারণে, তাকে জাহান্নামের ফেরেশতার সর্দার বানাইছে। জাহান্নামের যে ভয়াবহ আযাব, এই আযাবের কথা সে চিন্তা করে সে কখনোই হাসে না। তার হাসি তার মুখ থেকে উঠে গেছে। এই জন্য জাহান্নামের ঘর থাকবে, জাহান্নামের ঘর থাকবে আগুনের। জাহান্নামের ঘরের চারপাশের দেওয়াল হবে আগুনের, জাহান্নামের ছাদ হবে আগুনের, জাহান্নামের দেওয়াল হবে আগুনের, জাহান্নামের নিচের জমিন হবে আগুনের, জাহান্নামের দরজা হবে আগুনের, জানালা হবে আগুনের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন হাদিসটা। এরপরে বলেছেন, জাহান্নামের মধ্যে, ঘরের মধ্যে একটা খাট দেবে, সেই খাট হবে আগুনের। সে খাটের মধ্যে তোষক দিবে, তোষক হবে আগুনের। তোষকের উপরে চাদর দিবে, চাদর হবে আগুনের। এখানে খাটের মধ্যে একটা বালিশ থাকবে, বালিশ হবে আগুনের। আল্লাহ পাক তাকে আবার কম্বল দিবে, কম্বল হবে আগুনের। জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে ধাক্কা দিয়ে প্রবেশ করাইয়া ওই আগুনের দরজা এবং জানালা দিয়ে তাকে আটকায় রাখা হবে। আর জাহান্নামের যে তালা এবং চাবি থাকবে আগুনের, তা দিয়ে তাকে বদ্ধ করে রাখা হবে। এই জন্য হুঁশিয়ার, সাবধান। আল্লাহর আদেশ মানব, আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ পালন করব, নিষেধ আমরা অগ্রাহ্য করব না। আল্লাহ পাক সবচেয়ে বেশি মূর্তি পূজা কে আল্লাহ পাক সবচেয়ে ভয়ানক বলেছেন, শিরককারী, এর গুনাহ আল্লাহ মাফ করবেন না। অনেকে মনে করে মূর্তি পূজায় যারা সাহায্য করে, সহযোগিতা করে, তাদের কোনো কিছু হবে না। এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আমি এসেছি ভাইরা আমার। আসলে তা নয়। জাহান্নামী যারা মূর্তি পূজা করবে, এই মূর্তি পূজায় যারা সাহায্য করবে, সমান অপরাধী যারা সমর্থন করবে, সমান অপরাধী যারা শুভেচ্ছা দেবে, শুভেচ্ছা মানে দোয়া করা, এরাও সমান অপরাধী। আল্লাহ রসুল বলেছেন, মদ খাওয়া হারাম, মদ যেটা তৈরি হয় সেটা হারাম, মদের আসবাব হারাম, মদের বোতল হারাম, মদের জন্য যে উৎপন্ন জিনিস সেটাও হারাম, মদ যে লোকবল নিয়োগ করে সেই লোকবল হারাম, লোকবলের মজুরি হারাম, মদ খাওয়ার পাত্র হারাম, মদ নিয়ে যাওয়ার জন্য যে বাহন আছে সে বাহন হারাম, বাহনের জন্য যে মানুষ কাজ করবে সে কাজ হারাম, এবং সে মজুরি আছে মজুরি হারাম, মদের জন্য লেনদেন করা হারাম। অর্থাৎ
যে হারামের আসবাব হচ্ছে হারাম। এই জন্য ভাইয়ারা আমার, যারা শিরক করবে, যারা কুফরি করবে, যারা মূর্তি পূজা করবে, তারা আল্লাহর রাগ, আল্লাহর ক্রুদ্ধে তারা থাকবে। এরা কখনো জান্নাত পাবে না, এরা কোনোদিন জান্নাত যাবে না, কুসপিংকালে জান্নাত যাবে না, এরা যাবে জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে থাকবে। যেমন আল্লাহ রসুল আর একটা বিষয় আমি এর মধ্যে আবার দিয়ে দিই, অনন্তকাল জাহান্নামে আবার কারা থাকবে? এমন পিতামাতা যারা সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করলো। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল বলেছেন, আবু হুরায়রার হাদিস বর্ণনা করেছেন, এমন ব্যক্তি মুসলমান 60 বছর ইবাদত বন্দেগী করলো কিন্তু কোনো গুনাহ করে নাই। মরার আগে অনেক ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়েকে কম বেশি করে দিয়ে, অধিকার হরণ করে, কাউকে জমা সম্পত্তি বেশি লিখে দিল। আল্লাহ রসুল বলেছেন, এই মুসলমান মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম ওয়াজিব করে নিয়ে গেল, অনন্তকাল জাহান্নামী, এরা বের হবে না। ওই যে মূর্তি পূজারকদের মতো। এই জন্য সাবধান, খবরদার। জমি জাতি ভাগ বন্টন করার সময়ে ছেলে যাদের আছে, মেয়ে যাদের আছে, তাদের হক অধিকার দিবেন, নাহলে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। আমি মাঝখান দিয়ে এটা বলে দিলাম। ভাইয়েরা আমার, এখন অনেক আলেম সাহেবরা আছে, তারা তাদের দলমাল নিয়ে মূর্তি পূজায় যায়, তাদের সাহায্য করে। মাদ্রাসা ছাত্রদের মূর্তি পূজার জন্য তারা পাহারাদার নিয়োগ করে। আবার এখন রাজনীতির দামামা হচ্ছে, এক ধরনের নেতা দলবল লইয়া এই দলবল নিয়া মন্দিরে যায়, মন্দিরে যায় বসে, সেখানে বক্তৃতা মারে, বক্তৃতা দেয়, আবার সেখানে খাবারও খায়, সাহায্য করে, টাকা দেয়। আবার তাদের এই মূর্তি পূজার জন্য, তাদের জন্য যা যা করার দরকার তাই তাই করে। আগামীতে এ করবে সে করবে বলে দেয়, মূর্তি পূজার ঘরও বানায় দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আবার টাকাও দেয়। তাহলে আল্লাহ পাকের হুকুম অস্বীকারীরা যেখানে একত্রিত হয়, সেখানে যায় তাদের সাহায্য করা হচ্ছে। এই সমস্ত আলেমদের সম্পর্কে আল্লাহ রসুল আগেই হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দিয়েছে। ভাইয়েরা আমার, এই সমস্ত মুসলমানদের আল্লাহ রসুল আগেই হুঁশিয়ার করে দিয়েছেন, এবং এরা ঈমান হারা হয়ে যাবে। অনেকে বলে ঈমান হারা হবে না, অবশ্যই তারা ঈমান হারা হয়ে যাবে। কেন ঈমান হারা হয়ে যাবে, এই বিষয়ে আমি আলোচনা আজকে নিয়ে আসব। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, এই জন্য হাদিস শরীফে আছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উব্বাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আখিরি জমানায় ফিতনা ফাসাদের সময় মূর্খ ইবাদতকারী বের হবে, মুসলমান বের হবে, আর তাদের অধিকাংশ আলেম হবে ফুসাকুন, ফাসেক। আর আল্লাহ রাসূল বলেছেন, এই ফাসেক আলেম এবং এই মূর্খ ইবাদতকারীদের, মুশরিক যারা, মূর্তি পূজারক যারা, কাফির যারা, তাদের থেকে আগে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুলাসা করা দরকার, যে আসলে এগুলো আমরা আলোচনা করি না, জানি না, তাই আমরা এটাকে সাধারণভাবে নেই যে বাড়ির পাশে পূজা হচ্ছে, যাই আমরা যাই, খাওয়া দাওয়া করে আসি, নাচ গান করে আসি, বন্ধুটন্ড আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রসুল ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি তারা হচ্ছে, 1 নম্বর হলো পথভ্রষ্ট আলেম সমাজকে। আবার 2 নম্বর বলছেন, আল্লাহ রসুল বলছেন, অচিরেই আমার উম্মতের কিছু মুসলমান, আমার উম্মতের কিছু মানুষ বিজাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিশে যাবে, তারা তাদের সাহায্য করবে। আল্লাহ রসুল বলেছেন, অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, মূর্তি পূজা যারা করে তাদের সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহ রসুল বলেছেন, আমি এই 3 শ্রেণীর উম্মতকে নিয়ে অনেক বড় ভয় করতেছি, কারণ এরাই মুসলমানদের দোজখের পথে নিয়ে যাবে। 1 নম্বর, আমার নবী বলছেন, আমি এদের ভয় করতেছি, তারা হলো পথভ্রষ্ট আলেম। এই পথভ্রষ্ট আলেমরা দেখবেন মাসলা মাসাইল দেবে, মাসলা মাসাইল দিয়ে তারা মূর্তি পূজায় সাহায্য করবে, ছাত্রদের নিয়ে পাহারা দেবে, আর বলবে আমি বিরাট কাম করে দিছি, বিরাট কিছু করে ফেলাইছি। অথচ ওই ছাত্ররা বুঝতেছে না, আমি আল্লাহর যাদের সবচেয়ে আল্লাহ যে কাজে রাগান্বিত হয়, সেই কাজে আমি সাহায্য করতেছি।
শিরক কুফরের কাজে সাহায্য করতেছি। আর একটা আল্লাহ রসুল বলছেন, অচিরেই আমার উম্মতের কিছু উম্মত মূর্তি পূজা করবে, অর্থাৎ মূর্তি পূজারকদের সাহায্য করবে। আমার নবী বলছেন এই ধরনের উম্মতকে আমি ভয় করি। আল্লাহ রসুল বলতেছেন শীঘ্রই আমার উম্মতের কিছু উম্মত বিজাতীয়দের সাথে মিশে যাবে, তাদের কৃষ্টি কালচার মেনে চলবে, এদেরকে আমি ভয় করি। নাউজুবিল্লাহ। তা আমার নবী কিন্তু বলে দিয়ে গেছেন যে আসলে এরকম হবে। এই জন্য খুব সাবধান, হুঁশিয়ার। এই যে বর্তমানে আমি আগেই বলেছি, অনেক আলেম, অনেক নেতা এই শুরু হয়ে যাবে দল বান্ধে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন মূর্তি পূজায় যাবে, আর অনুসারীরা বুঝে না, তারা নেতার মন খুশি করার জন্য তারাও সেখানে যাবে, খাওয়া দাওয়া করবে, জিন্দাবাদ দেবে, জয় বাংলা বলবে, আবার নারায় তাকবীর বলবে, তারপরে ওই যে বিভিন্ন অবলম্বনদের যে স্লোগান দেবে। আমি এরকম বুঝাচ্ছি আর কি। তাতে কি হবে, ওই নেতা ওই আলেম ও শিরক কাজে জড়িত হবে, ওই নেতা আলেমের যারা অনুসারী তারাও ওই কাজে জড়িত হবে, আবার যারা সমর্থন করবে তারাও ওই পাপের কাজে জড়িত হবে। এই জন্য হারামের আসবাব হারাম, শিরকের আসবাব শিরক, কুফরের আসবাব শিরক। যে কুফর শিরক করলো সেটা যদি সে অস্বীকার করে তার ঈমান থাকে না। এই জন্য দেখেন, কুফরি কাজে, শিরকি কাজে যদি কেউ সম্মান করে, কেউ যদি সাহায্য করে, যদি কেউ দোয়া করে, শুভেচ্ছা জানায়, তাহলে সে ঈমান হারা হবে, সে আর মুসলমান থাকে না। আদ-দুরুল মুখতার পৃথিবীর একটা শ্রেষ্ঠ ফিকার কিতাব। আদ-দুরুল মুখতার 6 খণ্ড, পৃষ্ঠা নাম্বার 754 নম্বরে পৃষ্ঠায় আছে, অমুসলমান কাফেরদের শিয়ার হলো নিদর্শন। কাফের অমুসলমানদের শিয়ার বা নিদর্শনকে সম্মান জানানো, তাদেরকে সম্মান জানানো, তাদের সহযোগিতা করা, দোয়া করা, এটা হলো কুফরি এবং শিরকি আকীদা। আর শিরকি আর কুফরি যে আকীদা থাকে সে তো মুসলমান থাকে না। আল্লাহর শত্রু মূর্তি পূজায়, ওই কাজে যখন কেউ কাজ করে তখন আল্লাহ ভীষণ রাগান্বিত হয়। আর কোন মুসলমান যদি ওই কাজে সহযোগিতা করে তারও ঈমানের দুর্বলতা দেখা যায়, ঈমানের গলতি দেখা যায়। কারণ মূর্তি পূজা ইসলামের দৃষ্টিতে কুফর, অবিশ্বাস এবং শিরক, আল্লাহর সাথে অংশ স্থাপনকারী। কোরআনে এমন কাজকে কঠোরভাবে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই ধরনের কাজে সহযোগিতা করা মানে নিজের ঈমান ত্যাগ করা। এর ব্যাখ্যা হলো শিরক ও কুফরের ব্যাখ্যা। মূর্তি পূজা হলো শিরক, অর্থাৎ আল্লাহ তাআলা একাত্মবাদের সাথে অন্য কাউকে বা অন্য কিছুকে অংশীদার করা। মূর্তি পূজা করা, এতে সহযোগিতা করা কুফর, বা ইসলাম থেকে কুফর, সহযোগিতা করা কুফর, যা ইসলাম থেকে বিচ্যুত হওয়ার প্রধান কারণ। কোরআনের বিধান হলো, পবিত্র কুরআনুল কারিমে মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই ধরনের কাজ থেকে যারা বিরত থাকে তারাই মুসলমান, আর যারা লিপ্ত হয় তাদের নিন্দা জানাতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সহযোগিতা, মূর্তি পূজারকদের সহযোগিতার পরিণতি, যদি কোনো ব্যক্তি জেনে বুঝে মূর্তি পূজায় সহযোগিতা করে, তবে সে শরীর দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, মুখ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, অন্য কোনো কাজ দিয়ে হোক, আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী কাজের সাথে সে অংশীদার হয়ে যায়। ফলে তার ঈমান হারাতে হতে পারে, নাউজুবিল্লাহ, যা তাকে ইসলাম থেকে বের করে দেয়, নাউজুবিল্লাহ। সুতরাং একজন মুসলমানের উচিত আল্লাহর শত্রু মূর্তি পূজায় সহযোগিতা করা সম্পূর্ণ হারাম, তার থেকে বিরত থাকা। আর এটা যদি না করে তাহলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, আল্লাহর দপ্তর থেকে তার নাম কাটা যায়, নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন স্পষ্ট সূরা হজের 30 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, অর্থ, তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তি সমূহকে, আর পরিহার করো মিথ্যা কথা বলাকে। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানাই দিয়েছে যে তোমরা সব ধরনের মূর্তি পূজা,
সব ধরনের মূর্তিকে তোমরা পরিহার করো, ত্যাগ করো, তোমরা এর কাছেও যাওয়া না। আর মূর্তি কেন্দ্রিক সকল কর্মকাণ্ড এই আয়াতে আল্লাহ পাক বর্জন করার নির্দেশ প্রদান করেছে, আদেশ দিয়েছেন। মহান আল্লাহর আদেশ যদি কেউ মুসলমান অস্বীকার করে তাহলে শরীয়তের বিধান অনুযায়ী সেই মুসলমান আর মুসলমান থাকে না, সে ঈমান হারা হয়ে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ। কুরআন মজিদে মূর্তি ও ভাস্কর্যকে পথভ্রষ্টের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহান রব্বুল আমিন সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া রব, এরা মূর্তি ও ভাস্কর্য অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। অর্থাৎ আল্লাহ বলতেছেন, রব্বি ইন্না হুন্না আদলাল না কাসিরাম মিনান নাসি। অর্থাৎ মূর্তি যারা আছে তারা মানুষকে পথভ্রষ্ট করে, অর্থাৎ তারা দিন থেকে তাদের বিচ্ছিন্ন করে দেয়। মহান আল্লাহ ইরশাদ করেন সূরা নূহের 23-24 নম্বর আয়াতের মধ্যে, আর তারা বলেছিল, তোমরা পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদের এবং পরিত্যাগ করো না ওয়াদ্দ, সুওয়াওকে, ইয়াকসু, ইয়াউক ও নাসরকে। অথচ এগুলো অনেককে পথভ্রষ্ট করেছে, অর্থাৎ মূর্তিগুলোর নাম। কোরআন মজিদে মূর্তি পূজা এবং তার আসবাবকে ভ্রষ্টতার কারণ হিসেবে আল্লাহ পাক চিহ্নিত করে দুনিয়ার মুসলমানকে জানাই দিয়েছে যে এই সমস্ত কাজে যারা সহযোগিতা করবে, যারা জড়িত থাকবে, এই কাজ যারা করবে তারা মুসলমান থেকে খারিজ। এরপর ইসলামী শরিয়াতে তা বৈধ গ্রহণযোগ্য থাকবে। যদি কেউ মনে করে যে আমি মুসলমান থাকবো, তাহলে এর থেকে হাস্যকর আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিসে, শীঘ্রই আমার উম্মতের কিছু উম্মত মূর্তি পূজা করবে, কিছু লোক মূর্তি পূজারীর সাথে মিশে যাবে, যোগ দেবে। নাউজুবিল্লাহ। সেই জমানায় এখন এই পৃথিবী চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে যাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মুসলমান ঈমান হারা হয়ে মারা যাইতেছে। ভারতের মুসলমানেরাও রাজনীতির কারণে, ক্ষমতার কারণে তারা ঈমান হারা হয়ে যায়। তারা নিজেরা টেরও পায় না। তারা টের পায় না, এই কারণে তারা মনে করে যে এই প্রতিবেশীর কাজে গেলে কোনো সমস্যা নাই। কিন্তু তারা যে ঈমান হারা হয়ে যায়, তারা যে দুনিয়ার থেকে, মুসলমান থেকে নাম কাটা যায়, তারা বুঝতেও পারে না। এই জন্য পথভ্রষ্ট আলেম যারা, তারা হলো উম্মতের জন্য ফিতনা, জাহান্নামে যাবার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজে এমন অনেক পথভ্রষ্ট আলেম থাকবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 7085-তে লেখা। হযরত আবু যার রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন নিকটে উপস্থিত ছিলাম। আমি তাকে বলতে শুনেছি, এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মার জন্য দাজ্জালের অপেক্ষা চেয়ে অধিক ভয় করি। আমার নবী এই কথা বলার পরে আবু যার বললেন, তখন আমি ভয়ে ভীত হয়ে পড়লাম। তাই আমি বললাম, হে আল্লাহ রাসূল, এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মার জন্য দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর মনে করতেছেন? আমার নবী বললেন, দাজ্জালের থেকে অধিক ভয়ঙ্কর হলো পথভ্রষ্ট আলেম। মুসনাদ আহমেদ হাদিস নাম্বার 20,335। অর্থাৎ পথভ্রষ্ট আলেম যারা, তারা তাদের অনুসারীদের গোমরাহ করবে। যেমন নাকিস পীর, যারা সিজদা করে, মাজার পূজা করে, আল্লাহ রাসূলের সুন্নাহ অস্বীকার করে, তারা তাদের অনুসারীদের যা বলবে, কিছু অনুসারী সেটা মানে নিয়ে সেই পথে থাকবে। এই জন্য তারা নিজেরাও দোজখে যায়, আবার তাদের অনুসারী যারা, তারাও দোজখে যায়, শরীয়তের বিরুদ্ধে থাকে। এই জন্য আল্লাহ রাসূল ঠিকই বলেছেন যে আমি আলেম যারা পথভ্রষ্ট আলেম, এদেরকে আমি ভয় করি সবচেয়ে বেশি, কারণ এরা আমার উম্মতকে পথভ্রষ্ট করবে। আবার আল্লাহ রাসূল বললেন যে দাজ্জালের থেকে তারা অধিক ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর আদেশ। আল্লাহ পাক সূরা মাইদার
3 নম্বর আয়াতে স্পষ্ট জানাই দিয়েছে, তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো, সাবধান, খবরদার, মূর্তি পূজার ধারের কাছে যাবা না, আর মূর্তি পূজা তো করবাই না। হযরত এই আয়াতের মধ্যে মহান আল্লাহ দুনিয়াবাসীকে জানাই দিয়েছে, যারা মূর্তি পূজার কাজে সহযোগিতা করবে, মূর্তি পূজা করবে, তারা আল্লাহর আদেশ অস্বীকার করবে, আল্লাহর আদেশ অস্বীকারী হিসেবে সাব্যস্ত হবে। আর শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহর আদেশ যারা অস্বীকার করবে তারা কাফের। কারণ হারামের আসবাব হারাম, ঠিক মূর্তি পূজার সহযোগিতা করো, মূর্তি পূজার শামিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছা করে। তাদের যদি সামর্থ্য থাকতো তারা সৃজন করুক একটি কণা, সৃজন করুক একটি শস্য কিংবা একটি জব। সহিহ বুখারী হাদিস নাম্বার 5953। সহিহ বুখারীর বিখ্যাত সররা রেকর্ড ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী 10 খণ্ড 397 পৃষ্ঠার মধ্যে এই আয়াত এবং আল্লাহর আয়াতের সাথে হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, মূর্তি বানানো সহযোগিতা করা সর্ব অবস্থায় হারাম কাজের মধ্যে লিপ্ত। আর যে মুসলমান এমন কিছু নির্মাণ করে যার পূজা করা হয়, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আর যে স্রষ্টার সামঞ্জস্য গ্রহণের মানসিকতা গ্রহণ করে এবং তাদের সহযোগিতা করে, নিশ্চয়ই সে কাফের। ফতুল বারী 10 খণ্ড 397 পৃষ্ঠার মধ্যে। অর্থাৎ যারা মূর্তি বানাবে, যে মূর্তি পূজা করবে, যে বানাবে এবং যারা এই কাজ করবে এবং সাহায্য করবে, ফতুল বাড়িতে বুখারী শরীফের হাদিস ও আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে। তার যদি সামর্থ্য থাকে তবে তারা সৃষ্টি করুক একটি কণা, একটি শস্য কিংবা একটি জব। এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফতুল বাড়িতে লিখেছেন, যারা মূর্তি বানায় পূজা করার জন্য, যারা সহযোগিতা করে, সাথে থাকে, তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। কারণ স্রষ্টার সৃষ্টির সামঞ্জস্য গ্রহণের মানসিকতা পোষণ করেছে, সাহায্য করেছে, তাই তারা কাফের। নাউজুবিল্লাহ। অনেকে বলে যে এই মূর্তি পূজা যারা সাহায্য করবে, যাবে, সহযোগিতা করবে, এরা কাফের না, এরা মুসলমানই থাকবে। তাদের জন্য এই আলোচনাটা। অনেক মুসলমান ভাইকে বলতে শোনা যাবে, অনেকে বলে, অনেক শাসকরাও আগে বলেছে, বর্তমান শাসকরাও বলেছে, এমন বিভিন্ন বাহিনীর প্রধানরাও বলে, ধর্ম চর্চার উৎসব সবার। নাউজুবিল্লাহ। এই বাক্য যারা বিশ্বাস করবে এবং যারা বলবে, তারা সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। নিঃসন্দেহে তারা কাফির, তারা মুসলমান থাকবে না। আল্লাহর দপ্তর থেকে তাদের নাম কাটা যাবে, কারণ এটা শিরকি এবং কুফরি কথা। ধর্ম যার উৎসব সবার। নাউজুবিল্লাহ। ধর্ম যার উৎসব তার, অর্থাৎ তাদের উৎসব তারা করবে। এই জন্য আল্লাহ পাক মূর্তি পূজা এবং অন্যান্য ধর্মের উৎসব নিষিদ্ধ করে দিয়েছেন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনেক মানুষ, তাদের মধ্যে অধিকাংশই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ মুসলমান হয়, আবার সাথে সাথে তারা শিরকও করে। নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আছে, আল্লাহ বলতেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, তারা মুসলমান দাবি করে কিন্তু আবার শিরক করে। নাউজুবিল্লাহ। এই যে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাবারি শরীফে, তাফসিরে কুরতুবী, বাগাবী, ইবনে কাসির, সৌদি আরব থেকে প্রকাশিত মারিফুল কোরআন 1253 পৃষ্ঠার মধ্যে লেখা 2য় খণ্ড বলা হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহর উপর বিশ্বাস করে, অর্থাৎ যারা মুসলমান মুমিন হয়, তারা শিরকও করে। তারা আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে জীবনদাতা হিসেবে,
আল্লাহকে মৃত্যুদাতা হিসেবে স্বীকার করে, কিন্তু তা সত্ত্বেও তারা ইবাদত করার সময় আল্লাহর সাথে অন্যদের ইবাদত করে, শিরক করে, কুফরি করে এবং শিরক কুফরির কাজে সাহায্য করে। এই আয়াতে ওই সমস্ত নামধারী মুসলমানরা অন্তর্ভুক্ত লেখা রয়েছে। ওই সমস্ত মুসলমানরা নামধারী মুসলমান অন্তর্ভুক্ত যারা আল্লাহর ইবাদতের পাশাপাশি মূর্তি পূজার অনুষ্ঠান সহ অন্যান্য ধর্মের উৎসবে তারা যোগদান করে, ভণ্ডপীর সিজদা করে, মাজার সিজদা করে, কবর পূজা করে ইত্যাদি ইবাদত করে থাকে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেসব মুসলমান ঈমান থাকা সত্ত্বেও অর্থাৎ মুসলমান মুমিন থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত থাকে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। অনেক মুসলমান না জানে অথবা জানে আর রাজনীতির কারণে অমুসলমানদের উৎসব পালন করে এবং তাদের অনুষ্ঠানে তারা যায়, সাহায্য করে। এমন বহু মুসলমান রয়েছে যারা অমুসলমানদের ধর্মীয় এবং শিরক উৎসবে নিজে যায়, পরিবার নিয়ে উপস্থিত হয়, সমর্থক সহ উপস্থিত হয়, নিজেরা এবং তাদের উপহার সামগ্রী তাদের দেয় এবং তাদেরকে শুভেচ্ছা জানায়, অথবা নিজেরাই উৎসব করে এবং টাকা দিয়ে সহযোগিতা করে। কেউ কেউ নতুন পোশাক পরিধান করে, নতুন পোশাক কিনে দেয়, উত্তম খাবার নিজের থেকে গিফট করে ব্যবস্থা করে, আবার উত্তম খাবার খেয়ে আসে, বিভিন্ন ধরনের নাড়ু পানি খাইয়ে আসে, উপহার সামগ্রী আদান প্রদান করে। আবার সমাজের গণ্যমান্য অনেক ব্যক্তি রয়েছে, তারা এই বিজাতীয় অনুষ্ঠানের সভাপতিও হয়, পরিচালকও হয়, উক্ত শিরকি অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রদান করা থাকে। অতি দুঃখের সহিত বলতে হয় ভাইয়েরা, এরা সবাই ঈমানহারা হয়ে যায়, এরা মুসলমান থাকতে পারে না। কারণ বাতিল ধর্মের উৎসব বাতিল মুসলমানদের জন্য। মহান আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা কোনো বেহুদা অন্যায় কাজে শিরক ও কুফর মজলিসে যোগদান করে না, আর যদি শিরক কুফরের বেহুদা কাজে তারা সম্মুখীন হয় অর্থাৎ চলেও যায়, তারা যেন সসম্মানে পাশ কেটে চলে আসে। আল্লাহ বলতেছেন সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে যে এই শিরক পাপের কাজে, বেহুদা কাজে, অন্যায় কাজে যোগদান করে না সাধারণত, যদি কেউ যায়ও তাহলে সে যেন সসম্মানে পাশ কেটে সেখান থেকে চলে আসেন। সুবহানাল্লাহ। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রহিতুল মুফাসসিরিন তাফসীর ইবনে আব্বাস এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, উনি বলেছেন বেহুদা কাজের অর্থ হলো মুশরিকদের মূর্তি পূজার উৎসবের দিন, ঈদ বা মেলা ইত্যাদি। অর্থাৎ এই কাজে আল্লাহ বলছেন যে যাওয়া যাবে না, যদি যাইও পড়ো তাহলে সসম্মানে পাশ কাটায়, অনেক তাফসীরে আছে পলাই চলে আসো, তোমরা আর ওখানে থেকো না। কাউকে শুভেচ্ছা জানানো, শুভ কামনা করা মূলত ইসলামী পরিভাষায় এটা দোয়ার অন্তর্ভুক্ত। আর আমি শুরুতে বলেছি আদ-দুরুল মুক্তার কিতাবের মধ্যে লেখা রয়েছে, অমুসলমানদের শিয়ার বা নিদর্শনকে যদি কেউ দোয়া করে, সহযোগিতা করে, সে কাফের এবং কাফেরের মতো হয়ে যায়, শিরক কুফরের কাজে জড়িত হয়ে যায় সরাসরি। তারা শিরকি এবং কুফরি আকীদায় অন্তর্ভুক্ত। তাহলে তারা কি হবে? মুসলমান থাকবে? ওই মাসলা অনুযায়ী সে মুসলমান থাকে না। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয়, নবী এবং মুসলমানদের জন্য শোভনীয় নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তারা আত্মীয় স্বজন হলেও যখন তাদের কাছে এটা সুস্পষ্ট যে তারা জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। সূরা তাওবা 113 আল্লাহ পাক স্পষ্ট জানাই দিয়েছে যে না, তাদের দোয়া করা যাবে না, তাদের মঙ্গল কামনা করা যাবে না, কারণ আমি আল্লাহ বলে দিয়েছি যে তারা দোজকি। আর তোমরা যদি আমার পরে ঈমান আনো যে তারা দোজকি, তাহলে এই কাজ করা যাবে না। নাউযুবিল্লাহ। এবং এদের অনুষ্ঠানে যোগদান সহযোগিতা করা নাজায়েজ, হারাম। মহান আল্লাহ বলেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে, তোমরা নেক কাজে, সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো। সাবধান, খবরদার, পাপের কাজে, অন্যায় কাজে, গুনার কাজে একে অপরকে সহযোগিতা করিও না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে, আযাব প্রদানে অত্যন্ত কঠোর। তাহলে মূর্তি পূজা কি?
ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আল্লাহ বলতেছেন পাপ কাজে, অন্যায় কাজে, গুনার কাজে পরস্পরকে সহযোগিতা করিও নয় করে না। না, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা এটার ব্যতিক্রম করো, আল্লাহ সূরা মায়েদা 2 নম্বরে জানাইতেছে যে তাইলে তোমরা আমার কঠোর আযাব, কঠোর গজব, শাস্তি এর জন্য প্রস্তুত থাকো। নাউজুবিল্লাহ। হযরত সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি মানত করে যে বুবআনা নামক স্থানে একটা উট যুব করবে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আমি বুবআনা নামক স্থানে একটা উট কুরবানি করার জন্য মানত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে কি কোনো জাহিলি যুগের মূর্তি আছে কিনা? লোকেরা বলল, না হুজুর, সেখানে জাহিলি যুগের কোনো মূর্তি নাই। নবী পুনরায় জিজ্ঞেস করলেন, সেখানে কি কোনো অমুসলমানদের মেলা বসে কিনা? আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, না, সেখানে কোনো মেলা বসে না। তখন ওই সাহাবাকে আল্লাহ রসুল বললেন, তাহলে সেখানে তুমি মানত পূর্ণ করতে পারো, অর্থাৎ তুমি উট জবাই করে কুরবানি করতে পারো। কেননা আল্লাহর নাফরমানিমূলক কাজের জন্য যে মানত পূর্ণ করা জায়েজ নয়, আদম সন্তান যে জিনিসের মালিক নয়, তার জন্য কোনো মানত নাই। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3315। আল্লাহর প্রতি ঈমান আনার যারা দাবি করে যে আমি মুসলমান, আমি মুমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী হিসেবে স্বীকার করে, ইহকাল এবং পরকালকে বিশ্বাস স্থাপন করে, এই ধরনের মুসলমানদের বৈধ নয় অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা, সেই সমস্ত উৎসবে তাদের সহযোগিতা করা, যোগদান করা, শুভেচ্ছা বিনিময় করা, দোয়া করা, এটা মুসলমানদের জন্য কখনো জায়েজ হয় না। একজন মুসলমানের কাজ, যে কোনো কাজ হোক, সেটা কোনো বৃথা কাজে ব্যয় করা যাবে না। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে জানাই দিয়েছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে পাপের কাজ, গুনার কাজের জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেন নাই। এই জন্য আমাদের এই যে বর্তমানে যে সমাজ ব্যবস্থা চলছে, খুব প্রতিযোগিতা, যে কে কার আগে কোন জায়গা মিছিল নিয়ে যাবে, কোন জায়গা মিটিং নিয়ে যাবে, কত লোক যাবে, হোন্ডা যাবে কিরম, কোন মন্ত্রী যাবে, কোন এমপি যাবে, তারপরে কোন নেতা যাবে, আবার কোন নেতা আসবে না, লোক কিরম হবে, এইগুলো নিয়ে এখনই ব্যস্ত হয়ে গেছে। যে অমুক জায়গা পূজা হবে, এই পূজা বলে কি বিশাল শোডাউন যাব, আবার বলে তোমরা আমার এ খাওয়াবা সে খাওয়াবা, তারা আবার বলে যে আমাদের এটা করে দিতেবি সেটা করে দিতেবি, তারা আবার কি টাকা পয়সাও দেয়। যেখানে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, নবী নিষেধ করে দিয়েছেন, সেখানে যদি কোনো মুসলমান শুধু মুসলমান দাবি করে, সেইগুলো করতে পারে, যার যার ধর্ম শেষে পালন করবে, বাধা দেওয়ার দরকার নাই, যাওয়ারও দরকার নাই। আরো গেলে তারা কি অখুশি হয়। আপনি কি মনে করেন যে আমাদের ঈদগায় কোনো অমুসলমান আসলে আমরা খুশি হবানি? আমাদের মসজিদে কোনো অমুসলমান আসলে আমরা খুশি হবানি? এটা একেবারে মিথ্যা কথা। যদি কেউ বলে খুশি হব, সত্যি কথা নয়। এই জন্য অমুসলমানদের ধর্মীয় উৎসবে আপনি যাবেন দাড়ি টুপি লইয়া, আলেম হয়ে যাইবেন যে আমি আইছি তোমাকে সহযোগিতা করার জন্য, নেতা হয়ে বলবেন আমি সহযোগিতা। ভাই, এই সহযোগিতাটা চায় না। তাদের মনের খবর আপনারা জানেন না। তারা মনে করে আমাদের মধ্যে আবার কেন তারা আসে, আইসে তারা আবার কেন ডিস্টার্ব করে। এই যে বিরক্ত করা, আবার আল্লাহর বিধান অস্বীকার করা, তারা ইহকাল পরকাল দুটোই হারায়। ওরাও খুশি হয় না, আর ওরাও খুশি হয় না। এই জন্য মহান রব্বুল আমিন সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা কাফিরদের আনুগত্য করো না এবং তাদের কথা শোনো না। যদি তুমি তাদের আনুগত্য করো, কথা শোনো, তারা তোমাদের পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যাবে, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জানাই দিয়েছে যে অমুসলমান কাফের মুশরিকরা আশা করে যে তোমরা মুসলমানরাও তাদের মতো হয়ে যাও। নাউজুবিল্লাহ। কে জানাই দিয়েছে?
আল্লাহ জানাই দিছে সূরা নিসার 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছেন, তারা চায় যে তারা নিজেরা যেমন শিরকি কুফরি কাজ করছে, তোমরাও সেই শিরকি কুফরি কাজ করো, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। অতএব তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। সূরা নিসার 89 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে অমুসলমানরা, কাফের মুশরিকরা চায় তোমরাও তাদের মতো হয়ে যাও, তাদের কাজ করো, তাদের কাজ সহযোগিতা করো। যদি সহযোগিতা করো, কাজ করো, তাদের মতো হয়ে যাওয়া। নাউযুবিল্লাহ। কে বলল? মহান রব্বুল আমিন। হযরত উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন তিনি বলেছেন, বাইহাকি শরীফের হাদিস 19,334 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, তিনি বলেছেন, তোমরা আল্লাহর দুশমনদের ঈদে আনন্দ উৎসবে তাদের থেকে দূরে থাকো। তিনি আরো বলেন, অনারবদের ভাষা তোমরা শিখো না, মুশরিকদের উৎসবের দিনে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না। এখানে আরেকটা হাদিসে আছে যে উপাসনালয়ে আল্লাহর গজব বর্ষিত হয়, সাবধান মুসলমানেরা, তোমরা ওই উপাসনালয়ে যাই আল্লাহর গজবে নিপতিত হইও না। হযরত আব্দুল্লাহ বিন আমর বলেন, যে ব্যক্তি অমুসলমান দেশে বসবাস করে তাদের নওরোজ, নববর্ষ, উৎসব, মূর্তি পূজা সহ সমস্ত কাজ করে, তাদের সহযোগিতা করে, সাদৃশ্য গ্রহণ করে, এই অবস্থায় যদি সে মারা যায়, সেই ব্যক্তির সাথে অর্থাৎ অমুসলমান মূর্তি পূজারকদের সাথে তাদের হাসর নসর হবে। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নামে মুশরিকদের, মূর্তি পূজারকদের থেকে ফাসেক আলেম, ফাসেক মুসলমানদের আগে সাজা দেবে। তখন বলবে, মুশরিক কাফের অমুসলমানদের তুমি আগে সাজা না দিয়ে আমারে কেন দিচ্ছ? আমি তো মুসলমান আলেম ছিলাম, আমি তো মুসলমান ছিলাম। ফেরেশতা বলবে, তারা তো জানতো না, আর তুমি জানো এই মূর্তি পূজা, এইসব শিরক, আল্লাহ আযাব দেবে, জাইনে শুনে তুমি গেছো, তাই তাদের বদলে তোমারে দিয়ে আগে আযাব দেব। নাউযুবিল্লাহ। হিল ইয়াতুল আউলিয়া আবু নুবাইম রহমাতুল্লাহ আলাইহির কিতাবে এই হাদিসটা সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। এই জন্য অনেকে না বুঝে যায়, না বুঝে তারা যায়, নেতার পিছে দৌড়াতে থাকে, আলেমের পিছে দৌড়াতে থাকে। হ্যাঁ, এইগুলো মুসিবত। নেতারে খুশি করার জন্য তারা ধর্ম উৎসবে যাইতেছে, অথচ তারা ইমান হারা হয়ে যাচ্ছে দুনিয়ার জন্য, দুনিয়ার লোভে তারা পরজগতে ধ্বংস হয়ে যাইতেছে। গত বছর দেখলাম এক মূর্তি পূজায় আমাদের এলাকায় সারা রাত পাহারা দিল, ভোরবেলা এই লোকটা মারা গেল। আচ্ছা বলেন, তওবা করারও সুযোগ হইল না, তওবা করার সুযোগ হইল না। সে পাহারা দিতে দিতে ভোরবেলায় খবর পেলাম যে অমুক লোক মারা গেছে। সে কি করলো? গতবার আগের বার নেতার নির্দেশ অনুযায়ী সে মূর্তি পূজা, যে উৎসব, যে কি কয়, যে মণ্ডপ পাহারা দেওয়ার কাজে ছিল, এবং ওখানে নেতাও গেছিল, তারাও ছিল। পরে ভোরে মারা গেল। এই লোক জাহিলিয়াতের মৃত্যু হয়েছে, এই লোক ইমান হারা হয়ে গেছে, এই লোকের মৃত্যু হয়েছে দিন ইসলাম আছে বলে দলিলে তা বলে না, ইমান হারা হয়ে গেছে, কারণ সে তো ওখানে থেকে থাকা অবস্থায় মারা গেছে। তাহলে আপনি দেখছেন সে তওবা করার সুযোগ পাইল না। এই জন্য সাবধান, নেতা যদি গুনাহ করে আপনার গুনাহ সেখানে যাবে। আমার লেখায় আছে, দেখবেন। নেতা যদি ভালো কাজ করে, আপনি যদি সমর্থন দেন, ওই ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আবার যদি নেতা যদি গুনাহ করে, খারাপ কাজ করে, মদ খায়, ভাঙিবাজি করে, জিনা করে, মূর্তি পূজা করে, মূর্তি পূজা সাহায্য করে, চুরি করে, মানুষের কাছে চান্দা করে খায়, জোর দবলদারি করে, মিথ্যা মামলা ঢুকায় দেয়, মানুষকে হ্যারাসমেন্ট করে, এর যে গুনাহ হবে, ওই লোকের, ওই নেতার সাথে আপনি যারা সমর্থক তাদেরও সমান গুনাহ হবে। নাউযুবিল্লাহ। এইভাবে যদি কেউ চিন্তা করে, তাহলে সে মানুষ আর এই দুনিয়ায় কয়দিন থাকে? দেখেন তো, বাবা, দাদা, নানা, নানি, দাদা, দাদি, মুরব্বীরা সব কবরে গেছে। একবার কবরের দিকে তাকান তো, কবরের মাটিটাও মিশে গেছে, বাবার কবর খোঁজ নাই, বাবার কবরে যার, মার কবরে যার খোঁজ নাই। কবে মাটি দিয়েছে, ছেলেমেয়েরা যায়ও না, দোয়াও করে না। আবার নিজেরা বড় বড় অনেক কিছু আমরা বলি, ধারি। এই ভাবা, এই কবরে একা থাকতে হবে, একা যেতে হবে। আবার সন্তান যদি খারাপ কাজ করে, কবরে বা পিতা মাতার আমল নামায় খারাপ কাজের গুনাহ যাবে। ভালো কাজ করলে কবরে
ভালো কাজের সওয়াব যাবে, সদকা জারিয়া যেমন যাবে, পাপের জারিয়া সেইভাবে যাবে। এই জন্য দেখেন যে ইসলামী বিদ্বানরা, ইসলামিক স্কলাররা অনেক কথা বলেছেন। হাফিজ হযরত আসকালানী রহমাতুল্লাহ আলাই ফতওয়াল বারী শরহে বুখারী এই কিতাবের মধ্যে মুশরিকদের উৎসব সময়ে আনন্দ প্রকাশ করা, যোগদান করা, সাদৃশ্য হওয়াকে ঘৃণিত বলে উনি লিখে দিয়েছেন। বিশিষ্ট হানাফি বিদ্বান হযরত হাফস আল নাসাফি বিধর্মী অমুসলমানদের উৎসবে যোগদানের সমালোচনা করে বলেছেন, যদি কোনো মুসলমান মুশরিকদের উৎসবের দিনে যদি একটা ডিম উপহার দেয় এবং তাদেরকে যদি সম্মান করে, তাহলে সে আল্লাহর সাথে কুফরি করল, আর আল্লাহর সাথে যে কুফরি করল তার ঈমান হারা হয়ে গেল, সে মুসলমান থাকলো না। অর্থাৎ অমুসলমানদের উৎসবে কোনো মুসলমান যেটা ডিম উপহার দেয়, সে অনুষ্ঠানে যদি যায়, একটা ডিম খাওয়ায়, সাধারণত ডিম দিয়ে ইসলামিক স্কলার উপমা দিয়েছে, এটা ডিম যদি দেয়, অনেক সময় চা খাওয়ায় না, আসো চা খাও, এই উপলক্ষে খাওয়াইলো এবং খাওয়াইলো, যাইও নাড়ু খাইলো আর নিজেও খাওয়াইলো, যাইও মামপানি খাইলো নিজেও খাইলো, তাইলে সে কুফরি করলো। আর যে কুফরি করলো, ইনায়াতুল আব্বাসী বলছে যে আমার কি দোষ, যে কুফর করবে সে তো কাফের হবেই, আর আমার কথা তাই, যে কুফর করবে সে কাফের হবেই, এটা আমার কথা না। তো তুমি কুফর করো না, তুমি কাফের হইও না, তুমি কুফর করবা, তুমি কাফের হবা, কথা তো এইটাই। কুফর যে করবে সেই তো কাফের হবে, তো যে কুফর করবে না সে কাফের হবে না। তাহলে ওই দিনে যদি কোনো উপলক্ষে যদি কেউ একটা ডিমও খাওয়ায়, একটা চাও খাওয়ায়, খায়ও, পানিও খাওয়ায়, পানিও খাওয়ায়, উপহারও দেয়, তাহলে সে কি হবে? কুফরি করবে। আর যে কুফরি করবে তার ঈমান থাকে না, এটা আকীদাগত কুফরি। সে কি হইল? আকীদাগত কুফরি হইলে তার ঈমান থাকে? ভাই, ঈমান থাকে না। পড়াশোনা করা লাগবে, এমনি এমনি কিন্তু এগুলো হয় না। হযরত কাজী মানসুর হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিধর্মীদের উৎসবে, মুশরিকদের উৎসবে, মূর্তি পূজার দিনে, ওই দিনের সম্মান যদি কেউ জানায়, যদি কেউ ওই দিন উপলক্ষে করাই করে, অথবা ওই দিন উপলক্ষে মুসলমান কাউকে উপহার সামগ্রী দেয়, তাহলে সে কাফের স্টেট। হযরত কাজী মানসুর হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুভেচ্ছা বানাই করা, ওই উপলক্ষে কিছু দেওয়া, সমর্থন করা, যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, সে কি? কাফের। কোন রাগ ঢাক দেখে বলে নাই। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তো বলে যে কুফর করে সে কাফের হয়, আর এ বলতেছে কুফর টুফরে দাঁত ধরে না, বলছে সেই কাজ যে করবে সে কাফের। এই জন্য আর যদি ভোগের উদ্দেশ্যে করাই করে, হ্যাঁ, মনে করেন যে এই উপলক্ষে যদি এইসব করে, উপলক্ষ, কাফের হবে। আর যদি ওই দিন পূজা হইতেছে, আনন্দ হইতেছে, আপনি কিনলেন স্বাভাবিক নিয়মে আপনার জন্য, এইটা আবার কাফের হবে না। আবার যদি মনে করেন না যে আমি নিজে খাবো দেখে কিনলাম, হ্যাঁ, যে আমি কাফের হবো কিনা, না, আপনি নিজে মুসলমান, আপনার প্রয়োজনে আপনি সব 365 দিন কিনতে পারবেন, 365 দিন খাবার খাইতে পারবেন। এখন ভাগ্যক্রমে যদি, দুর্ভাগ্যক্রমে যদি ওই দিন পড়িয়ে যায়, তাতে আপনার কোনো সমস্যা হবে না। এটা উনি আবার ক্লিয়ার করেছে। হযরত কাজী মনসুর হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে না, আপনি যদি নিজের প্রয়োজনে, যদি ভোগের উদ্দেশ্যে করাই করেন, স্বাভাবিক জীবন চালু করার জন্য যদি খাওয়া দাওয়া করেন, উপহার যদি নিজেরা যদি বিনিময় করেন স্বাভাবিকভাবে, তাহলে সে কাফের হবে না। আর যদি ওই উপলক্ষে যদি কাউকে কিছু দেয় করে, তাহলে কাফের হবে। আবার যদি ওই দিন এমনি ওই দিনে যদি কেউ করে, এটা ঘৃণিত কাজ, গুনার কাজ, সেটা বলছে যে না, এই দিন উপলক্ষে আমি দিলাম, কিন্তু অনুষ্ঠান উপলক্ষে না, আবার নিজের জন্য না। হযরত হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, এই কুসংস্কৃতি চালু হয়েছে মিশরে। তাদের অধিকাংশ সেখানে ইহুদি এবং খ্রিস্টানদের উৎসব সংস্কৃতির তারা মিশে যেত এবং তারা এদের সাহায্য করত। হযরত উবাইদুল্লাহ মুবারক পরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অনুরূপভাবে অনেক মুসলমান যারা ভারত এবং পাকিস্তান, তারা কাফের, বিশেষ করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ
অগ্নি পূজক দেশে তাদের উৎসবের সংস্কৃতির সাথে মিশে যাওয়ার কারণে। নাউজুবিল্লাহ। ভারত পাকিস্তানের অনেক মুসলমানদের আব্দুল্লাহ মুবাইদুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই অমুসলমানদের উৎসবে সহযোগিতা করা যাওয়া এই জন্য তারা কাফের, কারণ তারা মিশে গেছে, তারা যা করে ওই মুসলমানরাও তাই করে। দলিল হলো মিসকাতুল মাসাবিহ হাদিস একাডেমি 1439 নাম্বার এই হাদিসের সররা টিকায় লেখা আছে আমি যেটা বললাম এখন, যে ভারত এবং পাকিস্তানের অধিকাংশ মুসলমান তারা এই হিন্দু খ্রিস্টান ইহুদি অগ্নিপূজাদের সাথে তাদের উৎসবের সংস্কৃতি করে মিশে গেছে, তারা কিন্তু অলরেডি কাফের, তারা নামে মুসলমান। খুব হিসাব করে আমাদের চলতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মসজিদে নববীতে যিনি 70 বছর নবীর রিসালায় ইমামতি করেন, উনি 89 হিজরি 89 উনি ওনার জন্ম হলো 89 হিজরি 92 হিজরি 93 হিজরি এবং মৃত্যু হলো 179 হিজরি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কবর হলো মসজিদ নববীতে নববীর পাশে বাকিউল গারকাত এই কবরস্থানে নবী ইসলামের স্ত্রী এবং কন্যাদের মাথার সামনে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মরার 3 দিন আগে মদিনাবাসীকে বলো, হে মদিনাবাসী, আমি তাড়াতাড়ি মারা যাব, তোমরা আসো, আমার কয়েকটি কথা শুনে যাও। তখন উনি সমস্ত মদিনাবাসী এসে হাজির হলেন। তখন বললেন, ইমাম মালিক কি বলবে শুনে আসি। তখন উনি বললেন, হে মদিনাবাসী, শুনে নাও, 70 বছর আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালায় ইমামতি করতেছি, কিন্তু এমন কোন রাত যায় নাই আমার নবীর সাথে আমি স্বপ্নযোগে দেখা করে কথা বলি নাই। সুবহানাল্লাহ। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে অমুসলমানদের আনন্দ দিন পালনের জন্য যে নৌজানে চড়ে, সেই নৌজানে চড়া গুনাহের কাজ, মাকরুহ। যেহেতু ওদের উপর আল্লাহর গজব লানত অভিশাপ বর্ষিত হয়, সে তো এটা করা যাবে না। আল লামফিল হাওয়াদিসি ওয়াল বিদ প্রথম খণ্ড 294। হযরত আমর বিন মুররাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, রহমানের বান্দারা শিরকি ব্যাপারে মুশরিকদের সহযোগিতা করে না এবং তাদের শিরকি অনুষ্ঠানে নিজেকে মিশিয়ে দেয় না। ইক্তিজা প্রথম খণ্ড 427। অর্থাৎ আল্লাহর বান্দা যারা হবে তারা এই সব কাজে যাবেও না, সাহায্য করবে না। এর মানে হলো যে যাবে সাহায্য করবে সে আল্লাহর বান্দা না। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহ তাআলা তাদের আনন্দ অনুষ্ঠানকে বাতিল বলে ঘোষণা করেছেন। অমুসলমানদের ধর্ম উৎসব আনন্দকে আল্লাহ বাতিল বলে ঘোষণা করেছেন। ইবনে তাইমিয়া বলেন, রহমানের বান্দাদেরকে অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে সেখানে উপস্থিত হতে এবং তা দেখতেও আল্লাহ নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আমরা সেখানে যাচ্ছি, যাই সেখানে অনুষ্ঠান করছি, সেখানে যাই সহযোগিতা করছি, টাকা দিচ্ছি, অথচ আল্লাহ পাক সেখানে যাইতে নিষেধ করছে, সেখানে সহযোগিতা নিষেধ করছে, সেখানে সব কিছু থেকে দূরে থাকতে আমার রব নিষেধ করছে, আমার রসুল নিষেধ করছে, তারপরে আমার নবীর সাহাবারা নিষেধ করছে, ইসলামিক স্কলাররা নিষেধ করছে, আর আমি আপনি যাচ্ছি। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুতরাং যদি সেখানে কোনো মুসলমান হাজির হয়, দর্শন করে মুশরিকদের আনন্দ উৎসব এবং সেখানে তারা যদি যায়, তাহলে এটা তো কখনোই বৈধ হবে না, অবৈধ হবে। এটা হলো ইক্তিজা প্রথম খণ্ড 426 পৃষ্ঠার মধ্যে। ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ অমুসলমানদের অনুষ্ঠানকে বাতিল বলে অভিহিত করেছেন, আর বাতিলকে সাহায্য করা বা সাফল্যমণ্ডিত করা কোনো মুসলমানদের জন্য বৈধ নয়। আহকামু আহলিল জিম্মাহ 3 খণ্ড 1244 পৃষ্ঠা। সৌদি আরবের শায়খ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, বিধর্মীদের অনুষ্ঠান উৎসব ও খুশিতে এবং তাদেরকে
মুবারক দেয়া সর্বসম্মতিক্রমে অবৈধ। যেমন ইবনুল কাইম তার আহকামু আহলি জিম্মা গ্রন্থে উল্লেখ করেছিলেন, বিশিষ্ট কুফরের প্রতীক ও নিদর্শন হলো। এখানে সৌদি আরবের যে ফতোয়া বোর্ড উসাইমিন রহমাতুল্লাহ কিন্তু নিষেধ করে দিয়েছেন যে সেখানে যাওয়া যাবে না। ইবনুল কাইম রহমাতুল্লাহ আলের মাসলা সূত্র ধরে যে এই সব কাজ যেটা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ যেটা নিষেধ করে এবং যেটা মুসলমানদের জন্য সমীচীন নাই, যেটা কুফরের প্রতীক, শিরকের প্রতীক, শিয়ার অর্থাৎ নিদর্শন, এই ক্ষেত্রে তাদের এই সব অনুষ্ঠানে মোবারকবাদ দেয়া সর্বসম্মতক্রমে হারাম। ওদের উৎসব উপলক্ষে মোবারকবাদ দিয়ে বলা তোমাদের জন্য মোবারক, তোমাদের জন্য শুভেচ্ছা, তোমরা শুভেচ্ছা গ্রহণ করো, এইসব বলা অন ইসলামিক, হারাম, কবিরা গুনাহ। এই জন্য আবার বলা হয়েছে এটা দোয়া করা, আর এক মাসটাই বলা হয়েছে দোয়া করা, তাহলে এটা কুফর করা হলো। মহান আল্লাহ বলেন সূরা জুমার 7 নম্বর আয়াতে, যদি তোমরা কুফরি করো জেনে রাখো আল্লাহ তোমাদের মুফাক্কে পেক্ষী নন, তিনি তার বান্দাদের কুফরি আচরণ পছন্দ করেন না। যদি তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তোমাদের জন্য তা পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ কৃতজ্ঞ বলতে বোঝাইছে যে তোমরা কুফরি শিরকি কাজে তোমরা যেও না। যদি তোমরা না যাও, আল্লাহর কথা শুনো, আল্লাহ কুফরি আচরণ পছন্দ করেন না। কোরআনের সূরা জুমার মধ্যে বলতেছেন যে কুফরি আচরণ আমি আল্লাহ পছন্দ করি না। তা আল্লাহ বলতেছেন যারা এই কাজ থেকে বিরত থাকবে তাদের তো ভয় নাই। আর আল্লাহ পাক বলতেছেন যে নিজেই বলতেছেন আল্লাহ যে আমি এই কুফরি অনুষ্ঠান আমি পছন্দ করি না। তা একজন মুসলমান আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আমি কুফরি অনুষ্ঠান পছন্দ করি না, তাহলে সেই মুসলমান কি আল্লাহর যদি বান্দা হয়, সেই মুসলমান কি এটাকে যেতে পারে? সে যেতে পারে না। এই জন্য আল্লাহ বলছে তোমরা কৃতজ্ঞ হও, মানে আমার আদেশ মানো। অর্থাৎ তোমরা শিরকি উৎসব, মুশরিকের উৎসব, মানে কুফরি উৎসবে তোমরা যেও না। আমি এটা আল্লাহ বলতেছেন সূরা জুমার সাথে আমি এটা পছন্দ করি না। তোমরা যদি না যাও তাহলে আমার প্রতি তোমরা কৃতজ্ঞ হইলে, তাহলে কৃতজ্ঞ যদি হও তাহলে আমি তোমাদের জন্য উত্তম ব্যবস্থা আল্লাহ পাক ব্যবস্থা রাখবেন, তাদেরকে তো আল্লাহ জাহান্নামে পোড়াবে না। এই জন্য অমুসলমানদের অনুষ্ঠান বর্জন করা, ইসলামের দেয়া বিধান উৎসবই একজন মুসলমানের জন্য পালনীয়। শুধুমাত্র এতেই মুসলিম সার্বিক কল্যাণ লাভ করতে পারে। আর অমুসলমানদের রীতিনীতি, কালচার, সাহায্য সহযোগিতা, আনন্দ করা, উৎসব করা, উল্লসিত করা, ঢোল পিটানো, ওখানে যে মুসলমানরা ঢোল পিটে অনেক বড় বড় দেখলাম, এর আগে মেয়ররাও পিটাইছে, এইগুলো তাদের দলভুক্ত হবে আর ময়দানে হাসরে তাদের সাথে তারা উঠবে, তারা মুসলমান হিসেবে গণ্য থাকবে না। এই জন্য এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব হিসাব করে চলতে হবে। আমাদের খুব মানে অনেক বিষয় আমরা জানি না, না জানার ফলে আমরা কিন্তু বাড়ির পাশে বা নেতার সাথে বা ধর্মীয় আলেম যারা রাজনীতি করে তার সাথে শুভেচ্ছা বিনিময় করে আসি, তাকে দেখাশোনা করে আসি। আপনাদের এগুলো দরকার না, এগুলো রাষ্ট্র আছে, তাদের কাছেও যাবেন না, তাদের ক্ষতিও করবেন না, তাদের ডিস্টার্বও করবেন না, আপনার যাওয়ারও দরকার নাই। বাংলাদেশও দারুল কুফরের দেশ না, দারুল ইসলামের দেশ না, দারুল আমানের দেশ। সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবিসিনিয়া ছিল দারুল আমানের দেশ। সারা নবী করিম সব জায়গায় কিন্তু দারুল ইসলাম কায়েম করেছিল, কিন্তু আবিসিনিয়ায় অনেক ধর্মাবলম্বী ছিল দেখে ওখানে ছিল হলো দারুল আমানের দেশ, অর্থাৎ সবাই যার যার ধর্ম পালন করবে। এই জন্য এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে ভাইয়েরা আমার, খুব সাবধান, না হলে কিন্তু আমাদের জাহান্নাম হয়ে যেতে হবে। শুধু জাহান্নাম না, অনন্তকাল জাহান্নাম। এই জন্য ওই যে নেতা আসবে দেখে লাফায় লাফায় যে পড়লাম, নেতার সাথে যে লাফ দিয়ে যে দল বাড়ি করে গেলাম, তারপরে মন্ত্রী আসবে যে গেলাম,
আলেম দিয়ে গেলাম, ক্লাসে পড়লাম গেলাম না, তাদের বলতে ভাই আপনার ধর্ম আপনি পালন করেন, বিপদে আপদে পড়লে জয় জামাল্লা পড়লে তারপরে দেখা যাবে, কিন্তু আপনারা আপনাদের কাজ করেন। এটা আমাদের মুসলমান, আমরা আমাদের ধর্মীয় বিধান আছে না যাওয়া, এই জন্য আমরা যাচ্ছি না, আমরা যাব না। এই জন্য আমাদেরকে সেই কথা বলতে হবে, সেই কথা অনুযায়ী চলতে হবে। তাদের কোনো ক্ষতি করা যাবে না, কিছু করা যাবে না, যত বড় টাইটেলধারী হোক। গতবার দেখলাম এক মাদানি মুফতি, এক মাদানি, নাম বললাম না, নাম করা, উনি ধর্মীয় উৎসবে গেলেন, যে তাদের দোয়া করলেন। আবার দেখলাম এক মাওলানা, বাংলাদেশের বড় মফের মাওলানা, যাই আবার হয় নাকি গলায় টলাই লাগাই নিয়ে আইছে, নাউজুবিল্লাহ। আবার দেখলাম কপালে আবার রং লাগাই নিয়ে আইছে, বড় মাওলানা। সে কিন্তু মুসলমান নাই, তার তওবা করে এবার বিরত থাকতে হইব। এবার আমি খেয়াল করে দেখবো যে ওই মাওলানারা গতবার যারা গেছিল তারা আবার যায় কিনা, কারণ আপনার তওবা হলো আমি আর এই কাজ করব না, আল্লাহ আমার মাফ করে দেন, আমি যাইনি, বুঝে গেছি, ক্ষমা চাই, আর যাবো না। তা ওই মাওলানারা নাম করা, তারা যদি আবার যদি এই পূজা মণ্ডপে যায়, মূর্তি পূজারকদের কাছে যায়, তাহলে মনে করবেন তারা তওবা করে নাই। তওবা করে নাই, তওবা মানে আস্তাগফিরুল্লাহ জবানি তওবা না, কার্যে প্রমাণ করতে হবে। তওবার ইলম যখন আলোচনা করবো তখন বুঝতে পারবেন। এই যত বড় টাইটেলদারি হোক, যত বড় আল খেল্লাদারি হোক না কেন, প্রকৃত আলেম তারা নয়। এটা আমার কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী ইসলাম আখিরি জমানায় ফিতনার সময়ে ধর্ম ব্যবসা যারা করে তাদের বেশভূষা আচার আচরণ সম্পর্কে এমন ভবিষ্যৎবাণী করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, শেষ জমানায় কিছু লোকের উদ্ভব হবে যারা পার্থিব দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দিন ইসলাম থেকে ধর্মকে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তারা জনগণের সামনে ভেড়ার পশমের মতো কোমল পোশাক পরবে, তাদের মুখের ভাষা হবে চিনির চেয়েও মিষ্টি, কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ে বাঘের মতো হিংস্র। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আমার বিষয়ে ধোঁকায় পড়ে আসো নাকি আমার প্রতি ধৃষ্টতা দেখাচ্ছ? আমার শপথ, আমি তাদের উপর তাদের মধ্য হইতে এমন বিপর্যয় ফিতনা আপতিত করব যা তাদের খুবই সহনশীল ব্যক্তিদের পর্যন্ত হতবুদ্ধি ও কিংকর্তব্য বিমির করে ছাড়বে। এটা আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছেন যে তারা ধর্মকে প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করবে। তারা এমন সুন্দর পোশাক পরবে ভেড়ার পশমের মতো কোমল, তারা মুষ্টি কথা বলবে, মানুষ কথায় একেবারে ভিজে যাবে, কিন্তু তাদের হৃদয় হবে হিংস্র নেকড়ে বাঘের মতো, ভিতরে তাদের প্রতিহিংসা এইরকম থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, শেষ করে নিয়ে আসি, যারা মুসলমান আছেন তারা অমুসলমানদের ধর্মীয় উৎসবে যাবেন না, সহযোগিতা করবেন না। নেতারা আসলেও আপনার যাওয়ার দরকার নাই। আর এমন নেতার পায়রবি করবেন না যে নেতা মূর্তি পূজায় যাবে, এমন নেতা দরকার নাই যে নেতা যে হারাম কাজ করবে। তাহলে আপনিও বিপদে পড়বেন, আপনার পরিবার বিপদে পড়বে, পরজগতে মুক্তির আর পথ থাকবে না, কারণ ওই নেতা যত গুনাহ করবে ওই গুনার ভাগ আপনিও পাবেন সমর্থন করবে। এই জন্য বাংলাদেশ দারুল আমানের দেশ, মন্দের মধ্যে কম মন্দ, ক্ষতির থেকে অধিক ক্ষতির থেকে কম ক্ষতি বেছে নিতে হবে। এবং এই হাদিসটা আমরা মনে করি যে আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নামের মধ্যে জাহান্নামী ফেরেশতারা ফাসেক আলেম, ফাসেক কারি, ফাসেক হাফেজ, ফাসেক মাওলানা, এদের ফাসেক মুসলমানদের মূর্তি পূজারক মুশরিক দিক থেকে আগে আযাব দেবে। যখন আযাব দিতে আসবে তখন এই ফাসেক আলেম, ফাসেক কারি, ফাসেক মাওলানা, ফাসেক আলেম, ফাসেক মুসলমান বলবে, হে ফেরেশতা, তুমি আমারে কেন এই মুশরিক কাফের বদ্দিন এদের থেকে আগে আমাকে আযাব দিতে আসছো, ওদের আগে দাও। তখন ফেরেশতা বলবে, তুমি আল্লাহ পাক বলে দিয়েছে যে জানে আর যে জানে না তারা কি এক? আল্লাহ জানাই দিয়েছে এক না। তুমি জানতে জাইনে বুঝে তুমি এই কাজ করছো, তাই তোমার আযাব আগে হবে, কারণ তুমি জাহান্নামী হয়ে গেছো। আর তারা না জেনে বুঝে তারা এই যে করছে, এই জন্য তারা পরে পাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে
বুঝার তৌফিক দান করুক। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।